ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত সাহাবায়ে কেরামরা বুকের তরতাজা রক্ত বিলীন করে দিয়েছে। এই ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত নারীরা শহীদ হয়েছে। এই ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত যুবকেরা শহীদ হয়েছে। সন্তানকে এতিম বানিয়েছি, স্ত্রীকে বিধবা বানিয়েছি। কত মায়েরা এই ইসলাম আমাদের পর্যন্ত আমাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে কত মায়েরা তাদের সন্তানকে হারিয়েছি। আমরা তো কেউ জীবন দিতে হয় না, এমনি এমনি ইসলাম আমরা পেয়েছি। এই জন্য ইসলামের তাজিম আমার কাছে নাই, এই জন্য ইসলামকে পরিপূর্ণভাবে আমরা মেনে নিতে পারি না। দেখা যায় বহু মুসলমান এত শান্তির ধর্ম ইসলাম পাওয়ার পরেও হিন্দু বিজাতি খ্রিস্টান ধর্মের সৃষ্টি কালচার আমাদের কাছে আসে না। না আরে যে আল্লাহ বলেছেন ইসলাম আমার কাছে জীবন মনোনীত দিন, জীবন ব্যবস্থা, উত্তম জীবন ব্যবস্থা, যেটা আমি আল্লাহ চয়েস করেছি তোমাদেরকে দিয়েছি, অথচ আমরা মুসলমানেরা আল্লাহ বলেছেন এই জীবন ব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য, এই জীবন ব্যবস্থাকে আমরা ত্যাগ করে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের কালচার আমাদের কাছে লালন পালন করে আছে। বহু মুসলমান আছে। উহুদের যুদ্ধ যখন শেষ, মহিলা রাস্তার কিনারে দাঁড়ায় আছে, সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা দেখে বলেন, বনগ ও মা কেন বসে আছো, দাঁড়িয়ে আছো? বলতেছি তোমার সন্তানের জন্য কি অপেক্ষমান করতেছো? তোমার দুইটা সন্তান যুদ্ধে ছিল, তারা শহীদ হয়েছে। তোমার ভাইয়েরা যুদ্ধে ছিল, তারা শহীদ হয়েছে। ওই মহিলা ডাক দিয়ে বললে, নবীর সাহাবীরা রে, আমার সন্তান যুদ্ধে গিয়েছে, আমার সন্তানের জন্য আমি আসি নাই রে। আমার ভাইরা যুদ্ধে গিয়েছে, আমার ভাই বেঁচে আছে কিনা এটা জানার জন্য আসি নাই, আমি এসেছি, আমি জানতে চাই, বলো আমার নবী বেঁচে আছে কিনা, আমার নবী বেঁচে আছে কিনা। আমি আসছি আমার নবীর কথা জানতে। নিজের স্বামীর চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। দেখেন মা কাকে বলে, সন্তানকে আল্লাহর রাস্তায় বিলাইয়া দেয়, আর আমাদের মা সন্তানকে আল্লাহর রাস্তা থেকে ফিরাইয়া রাখি। আমাদের মা সন্তানকে ইসলামের রাস্তা থেকে ফিরাইয়া রাখে। আর ওই মহিলা দেখেন নিজের জীবনের চেয়ে রসুলকে ভালোবাসে, তার কারণ রসুল জীবিত থাকবেন, ইসলাম জীবিত থাকবে। আমি এসেছি সাহাবীরা রে, সন্তানের চিন্তায় আসি নাই, আমার ভাইয়ের চিন্তায় আসে নাই। সাহাবায়ে কেরামরা তার দুই সন্তানের লাশ মহিলার কাছে দিয়ে দিলেন। ওই মহিলা দুই সন্তানের লাশ তার বাহনের মধ্যে তুলে ধরে বাড়ির দিকে রওনা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ও বোন রে, কোত্থেকে আসছো? তোমার এই বাহনের পিছনে ঝুলন্ত অবস্থায় কার লাশ? আম্মা জান আয়েশাকে ওই সুমাইরা ডাক দিয়ে বলল, ও আম্মা জান আয়েশা গো, তুমি তাদের কথা জিজ্ঞাসা করিও না, জিজ্ঞাসা করো আমার রাসূল জীবিত অবস্থায় আসছে কিনা। ও আম্মা জান আয়েশা, আমার পিছনে আমার সন্তানের লাশ, আফসোস নাই, আমার কোনো টেনশন নাই রে মা, বরং কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহ আমাকে দণ্ডায়মান করাবে। শয়তান এখন কি আছে? রিটায়ার্ড আছে। কারণ শয়তানে মানুষদেরকে এমন শিক্ষা দিয়ে রাখছে, সে মনে মনে চিন্তা করে আমার আর করা লাগতো না, আমার পক্ষ থেকে তোমরাই যথেষ্ট। কারণ বালো থেকে ফিরানো মানুষের, মুসলমানের কাজ না শয়তানের কাজ? বলবেন না জোরে? নেক আমল থেকে, কল্যাণকর কাজ থেকে ফিরাইয়া রাখা এটা ইমানদারের কাজ না শয়তানের কাজ? শয়তান ওই সময় আল্লাহর কাছ থেকে বলেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, যে আদমের জন্য আজকে আমি বিতাড়িত হলাম, যে আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে তোমার লানত প্রাপ্ত হয়ে গেলাম। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, ওই আদম সন্তানদেরকে আমার সাথে আমি জাহান্নামী বানাইব। সে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে,
তাহলে মানুষকে ভালো থেকে ফিরাইয়া রাখা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ বলেন ও ইবলিস, তোমাকে জানায়া দিতে চাই আমার বান্দাদেরকে তুমি ফিরাইয়া রাখবা। আমার ইখলাস মুখলিস বান্দা যারা আছে রে, যারা আমার কথা শুনে আমার আদেশ নিষেধ মানে, আমার বান্দারা যদিও তোমার কুমন্ত্রণায় অপরাধী হয়ে যায়, যদিও গুনাহ করে, যদি এই রকম কোরআন তথা নেক কোনো মজলিসে বসে এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়া আমি আল্লাহর কাছে চেয়ে নেই, যতই কুমন্ত্রণা দেও না কেন, যতই পাপী হয় না কেন আমার বান্দা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। তাহলে শয়তান চায় জাহান্নামী বানাইতে। শয়তানের কাজ হলো মানুষদেরকে ভালো থেকে ফিরাইয়া রাখা। শয়তানের কাজ হলো ভালো উদ্যোগ থেকে মানুষকে বাধা দেওয়া। আর মুসলমান তথা ইমানদারের কাজ হলো ভালোর দিকে মানুষকে উদ্ভাবন করা, ঠিক কিনা? ইমানদার মুসলমানের কাজ হলো ভালোর দিকে মানুষকে আহ্বান করবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন এই উম্মতদেরকে কল্যাণের জন্য বাহির করা হয়েছে, মানব কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে কল্যাণের আদেশ দিবা, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবা, মানুষদেরকে নামাজের আদেশ দিবা, মানুষদেরকে নেক আমলের কথা বলবা, মানুষদেরকে মন্দ থেকে ফিরাইয়া রাখবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর এই উম্মতের জন্য আরেকটি কাজ হলো মানুষদেরকে মন্দ থেকে ফিরাইয়া রাখা। আল্লাহ আমাদেরকে বাহির করেছেন, এই জাতিকে তৈরি করেছেন কিসের জন্য? কল্যাণের জন্য। জুড়ে বলেন কিসের জন্য? মানব কল্যাণের জন্য, যাতে আমিও নামাজি হই, আমার আরেকটা ভাইও নামাজি হয়, আমিও ভালো কাজের জন্য উদ্ভব হই, আমিও ভালো কাজে আঞ্জাম দেই, আমার আরেকটা ভাই যেন ভালো কাজে যায়, আমি যেন মন্দ কাজে যাই না, আমার আরেকটা মুসলমান মুমিন ভাইকেও আমি মন্দ কাজ থেকে ফিরায় রাখবো, ঠিক কিনা? তাহলে এটা ইমানদারের কাজ। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বললাম যাতে রুহের খোরাক আপনারা বুঝতে পারেন কোথায় বসে আছেন। সাধারণ কোনো মজলিস এটা নয়। পৃথিবীর জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। এই মাহফিলটা আগামী বছর হবে, কিন্তু হয়তো আপনি থাকবেন না, মাহফিল ঠিকই চলবে, এটাই দুনিয়া। এই জন্য ইবনে ওমর কে আল্লাহ রসুল বলেছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ও ইবনে ওমর, এই পৃথিবীর জমিন খেল তামাশার জমিন না, এই জমিনে এমনভাবে তুমি চলো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথযাত্রী ব্যক্তি। অতএব পৃথিবীতে যত কিছু করি না কেন মৃত্যু আছে না? না, মৃত্যু আছে। প্রিয় সুদী, আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই, আপনারা মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে যাতে আপনারা কোরআন এবং হাদিসের কিছু কথা শুনতে পারেন, আমল করতে পারেন, ঠিক কিনা? এই কোরআন এবং হাদিসের আলোচনা শুনে একটা আমলও যদি কোনো মানুষ করে নেয়, তার অন্তরের মধ্যে পৌঁছে আর তার জীবনের মধ্যে প্রতিফলন ঘটাইলায়, তাহলে আজকের এই মাহফিলটা কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য এই রকম মাহফিলের প্রয়োজন, এই রকম মাহফিলের আয়োজন করা হয়। এই জন্য আলোচনা করব এই কোরআন এবং হাদিস থেকে। এর থেকে যা শুনবো আমরা সকলেই আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? যাতে একটা বিষয় নিয়ে আলোচনার পর, শোনার পর আমি যাতে আমল করতে পারি। আর আমল যদি করেন না, এই শোনার কোনো দাম না, শোনার কোনো দাম নাই। আমরা তো এখন সয়লাভ হয়ে গেছে কণ্ঠর আওয়াজ আর আনায়া বিনায়া কিচ্ছা কাহিনী বলা হয়, এর দিকে আমরা অগ্রসর। কিন্তু কি বলা হলো? কোরআন হাদিস থেকে কোনো আলোচনা করা হলো কি না, কোরআন হাদিস ওনার আলোচনায় আছে কি না, এই সমস্ত কিছু আমরা দেখি না। এই জন্য বক্তারা বকে বকে চলে যায়, তারা কোনো আমল খুঁজে পায় না। এই অবস্থা হয়ে গেছে।
আজকের এই অবস্থা এমনই হয়ে গেছে, কারণ আমরা দেখতেছি এই অবস্থা। আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে, এরই কারণে কারো আঘাত লাগতে পারে, এরই কারণে কারো মনে কষ্ট লাগতে পারে। কারণ যদি এই প্রতিফলটা, এই আমলটা, খাসলতটা আপনার কাছে থেকে থাকে, পারলে আপনি নিজেকে পরিবর্তন করবেন। কিন্তু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে গুসা হওয়ার কোনো অর্থ নাই, ঠিক কিনা? গুসা করা যাবে? মন কালো করা যাবে না। কোরআন এবং হাদিস, কোরআন এমন একটি মুজিজা আল্লাহর রাসূল রেখে গেছেন, যেটার ধাক্কায় মানুষের বাঙ্গা হৃদয় সুস্থ হয়ে যায়। কোরআনের কথা এমন কথা, যেই কথার ধাক্কার কারণে মানুষের মন মনস্তিকে আল্লাহ পরিবর্তন করাইয়া দেন। পৃথিবীতে অনেক নজির আছে না নাই? এই জন্য তা কারো গায়ে লাগতে পারে, এই জন্য কষ্ট নেবেন না। চাইলে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন। বলেন তো, আমাদের সর্বপ্রথম আমাদের সবার প্রধান পরিচয় কি? আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলমান। আমরা মুসলমান। দল থাকতে পারে আপনার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু আমাদের সর্বাগ্রে আমাদের প্রধান পরিচয়ের নাম কি? মুসলমান। আই এম মুসলিম, মুসলমান আমি। আমরা সমাজের মধ্যে বহু মানুষ আছি, এখনো আমি নিজেকে মুসলমান বলে দাবি করতে বড় গর্ববোধ করি, অহংকার করি যে আমি একজন মুসলমান, করারই কথা। কিন্তু মুসলমান কিস কাহতে হে, কাকে মুসলমান বলি, বহু মানুষ এখনো জানে না। আল মুসলিম, আল ইসলাম, এর থেকে আল মুসলিম তথা আত্মসমর্পণকারী। কি বলেন? আত্মসমর্পণকারী। মুসলমান তাকে বলে যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ নিয়ে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এর উপর ঈমান আনা, পরিপূর্ণ আস্থা আনা, বিশ্বাস করা এবং আমলে পরিণত করা, এমনকি বিনা প্রশ্নয় মাথা নত করে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। কিন্তু আমাদের পরিচয়, আমরা যখন আমাদের পরিচয় দেই যখন কোরবানির ঈদ আয়, আমরা গরু খাই, এই জন্য আমরা মুসলমান। আমাদের পরিচয় হয় আমার বাবা মুসলমান, আমিও মুসলমান। আমাদের পরিচয় হয় সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যাই, আমি মুসলমান। আমাদের পরিচয় হয় হালাল নাই, হারাম নাই, কিন্তু আমি একজন মুসলমান। আমার পরিচয় হয় রমজান যখন আসে একটা রোজাও রাখে না, বলে আমি মুসলমান। আছে না? না। এই সমস্ত করলেই মুসলমান হওয়া যায় না। ইসলাম তোমাকে জানতে হবে, মুসলমান কিভাবে হয় জানা লাগবে। ইসলাম উদ্দিনের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। তার কারণ হলো, যদিও ইসলাম উদ্দিনের ঘরে তুমি জন্ম নিয়েছো, বাবা মুসলমান, দাদা মুসলমান, তারপরে আপনাকে জানা লাগবে ইসলাম কাকে বলে আর মুসলমান কিভাবে হতে হয় জানা দরকার আছে না? না, জানতে হবে। কালিমা পড়লেই মুসলমান হয় না। দেখবেন এমনও মুসলমান আছে, নামদারি মুসলমান, কালিমা জানে না। কিন্তু হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কিছু কিছু মুসলমানের চেয়ে ভালো জানে, আছে না নাই? আমরা দেখেছি। তাহলে আল্লাহর রাসূলও বলেছেন, প্রত্যেকটা সন্তান যখন শিশু অবস্থায় পৃথিবীতে আসে, হিন্দুর ঘরে হোক, ইহুদির ঘরে হোক, নাসারার ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, সে তার ফিতরাতের উপর জন্ম নেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ধর্মের গর্ভে সন্তান দুনিয়ায় আসে না কেন, এই সন্তানের নিষ্পাপ অবস্থায় তার কোনো খ্রিস্টান পরিচয় থাকে না, হিন্দু পরিচয় থাকে না, ইহুদি পরিচয় থাকে না, নাসারা পরিচয় থাকে না। প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। তার কোনো হিন্দু খ্রিস্টান পরিচয় থাকে না। তাহলে হিন্দু হয় কিভাবে?
তার মা বাবা যেই ধর্মের উপর আছে ওই ধর্মের রীতি নীতি অনুযায়ী তাকে লালন পালন করে। হিন্দু ধর্ম হলে হিন্দু ধর্ম শিক্ষা দেয়, কিভাবে মূর্তির সামনে মাথা নত করতে হয়, কিভাবে ভগবান ভগবান হরে নাম বলতে হয়, এই শিক্ষা নিয়ে সে গড়ে উঠে। তখন সে মুসলমান হয়ে জন্ম নিয়েছিল ঠিক, মা বাবার আদলতে তার ধর্মের অনুসারী হয়ে বেড়ে ওঠে। এই জন্য সে একজন খ্রিস্টান হয়, একজন হিন্দু হয়, একজন মুশরিক হয়, কিন্তু শিশু অবস্থায় তার পরিচয় মুসলমান। ঠিক তদ্রূপ মুসলমানের ঘরে যখন একটা শিশু জন্ম নেয়, মুসলমান হয়েই জন্ম নেয়, ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, তাকে যদি ইসলাম শিক্ষা দেওয়া হয় না, ঈমান শিক্ষা দেওয়া হয় না, ইসলাম কাকে বলে ঈমান কাকে বলে সে জানে না। সে জানে কুরবানির সময় গরু খান ওটার নাম মুসলমান, সে জানে আমার বাবা মুসলমান এই জন্য আমিও মুসলমান। এই পৃথিবীর জমিনের মধ্যে বহু মুসলমানের সন্তান আছে রে, যারা নাস্তিক মুরতাদ হয়ে আছে না না? তার আকীদা এবং বিশ্বাসের কারণে, যদিও বাবা ইসলাম উদ্দিন, আজির উদ্দিন আর সদর উদ্দিন, কিন্তু তার ইয়াকিন এবং বিশ্বাস আকীদার কারণে সে মুসলমানের কাতারে নাই, নাস্তিক মুরতাদ হয়ে আছে, কুফর করে কাফির হয়ে বসে আছে। তাহলে বোঝা গেল হিন্দুদের ঘরে মুসলমান হয়ে জন্ম নেয় ঠিক, তাদের ধর্ম কালচার অনুযায়ী বেড়ে উঠে, তখন সে আর মুসলমান থাকে না। ঠিক তদ্রুপ মুসলমানের ঘরে জন্ম নেই ঠিক, তাকে যদি ইসলাম ঈমান শিক্ষা না দেওয়া হয়, সে যখন কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সেই যখন আল্লাহ এবং রসুল বুঝে না, আল্লাহর আদেশ নিষেধ বুঝে না, কোরআনের কথা শোনার পর তার চুলকানি শুরু হয়ে যায়, ওই ব্যক্তি কোরআনের উপর যাররা পরি সন্দেহ থাকার কারণে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে। তাহলে বুঝলাম হিন্দুর ঘরে মুসলমান হয়ে জন্ম নেয়, তাদের কালচার অনুযায়ী হিন্দু হয়। মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নেয়, কিন্তু ইসলাম ঈমান না শেখার কারণে তার জীবনটা চলে যায়, ঈমান সম্পর্কে সে জানে না। জানা দরকার আছে না নাই? ঈমান এবং ইসলাম, ঈমান এটার নাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত, আল্লাহকে এক মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল, তার রিসালাতকে পরিপূর্ণভাবে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমানদার। মনে থাকবে? আর নিজেকে স্বীকার করতে হবে। মুখ দ্বারা ইকরার বিল লিসান, মুখ দ্বারা যেমন স্বীকার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তর দ্বারাও এটাকে মেনে নিতে হবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে সেটা প্রকাশ করা লাগবে। দেখেন, এটা এমন একটা বিষয়, ঈমান এবং ইসলাম কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান কত বড় গুরুত্বপূর্ণ বিষয় একটু যদি আমরা লক্ষ্য করি, দেখবেন আল্লাহ রসুলের একজন চাচা ছিলেন, যার নাম হলেন আবু তালিব। আবু তালিব প্রিয় নবীকে মক্কার জমিনের মধ্যে, মক্কার প্রথম যুগে যখন ইসলাম প্রচার করতে লাগলেন, দাদাও ইন্তেকাল করলেন, আবু তালিবের মাধ্যমে তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। এমত অবস্থায় মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় কাফিররা চাচা আবু তালিবকে বলল, মুহাম্মাদের চাচা, ও আবু তালিব, আপনার বাতিজা যা শুরু করেছে, কালিমার দাওয়াত দিচ্ছি, আমাদের বাপদাদার ধর্মের উপর সুনকালি লাগাইছি, ও আবু তালিব, তোমার বাতিজাকে কি সাবধান করবা না? আমরা অ্যাকশন নিব। আবু তালিব নির্জনে আমার নবীকে ডাক দিলেন, বাতিজা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফিররা, মক্কার লিডাররা আমাকে বলতেছে তুমি যেই দাওয়াত দিতেছো সেটা বন্ধ করার জন্য। বাতিজা, তুমি কি বলো? আমার রাসূল বললেন, ও আমার চাচা আবু তালিব, ওই আসমানের সূর্য এবং চন্দ্র ডান হাতে এবং বাম হাতে যদি এনে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে যেই ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত আমি মানুষদেরকে পৌঁছাই, ও আমার চাচা আবু তালিব, এই দাওয়াত আমি কখনো বন্ধ করতে পারবো না। আবু তালিব বললেন, ঠিক আছে বাতিজা, তুমি চালায়া যাও, আমি চাচা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার সাপোর্ট তুমি পাবে। আল্লাহর রাসূলকে আগলে রেখেছিলেন মক্কার কাফির বেঈমানেরা।
থাকা সত্ত্বে এক চিটা ফুলের আঘাতও আমার নবীকে করতে পারে নাই। ও আবু তালিব যখন মৃত্যু শয্যায় দুনিয়ার থেকে বিদায় নেবেন, আল্লাহর রাসূল গিয়ে বললেন, চাচা গো, ও আমার চাচা, আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, যদি ঈমান আনেন, বিশ্বাস করেন, আল্লাহকে মাবুদ বলে ইলাহ করে আপনি মেনে নেন, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেন, চাচা গো, আমি মুহাম্মদ, আমি তোমার বাতিজা, তোমার জন্য নাজাতের ব্যবস্থা করতে পারবো। ও চাচা, যদি কালিমা আপনি না পড়েন, আমি মুহাম্মদেরও তোমাকে বাঁচানো সম্ভব না। তিনি চাচ্ছিলেন কালিমা পাঠ করবেন। তখন আবু জাহেল আরো গুন্ডা ফান্ডা বসে আছে, বলতেছে, আবু তালিব, শেষ পর্যন্ত আমাদের বাপ দাদার ধর্মের সুনকালি লাগাইবা। তখন আবু তালিব আর কালিমা পড়লেন না, ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল কি এত আগলে রেখেছেন, কিন্তু কালিমা না পড়ার কারণে, কালিমা না পড়ে ইন্তেকাল হওয়ার কারণে আমার রাসূলের সাথে সাথে যিনি ছিলেন ছায়ার মতন, কোনো কাফির বেঈমানরা তিনি তাকে সত্যি আঘাত করতে পারে নাই। এতভাবে তিনি আগলে রেখেছিলেন, শেষ পর্যন্ত ঈমান না থাকার কারণে আবু তালিব জান্নাতি হতে পারলেন না। তাহলে আন্দাজ করো, নবীর চাচা হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে, কালিমা না পড়ার কারণে কপালের মধ্যে জান্নাত ঢুকলো না। ঈমান না আনার কারণে, কালিমা না পড়ার কারণে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারলেন না। এই জন্য কিয়ামতের ময়দানে কোনো বেঈমানের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত করেন নাই। বেঈমান কাফিরদের জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। রাসূলের পাশে এতটুক আঞ্জাম দেওয়ার কারণে, তিনি কালিমা না পড়ার কারণে তিনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করলেন। অথচ রাসূলের এত কল্যাণকামী তিনি ছিলেন। তাহলে আপনি আমি তো আরো কত দূর, আপনি আমি তো কত দূর, কিন্তু পার্থক্য করবে একমাত্র ঈমান, একমাত্র ঈমান। আমাদের ঈমান কত লাখান চলে যায় আমরা নিজেই জানি না, কত কারণে ঈমান চলে যায় আমরা জানি না। জীবন যাপন করতেছি, কিন্তু ঈমান কত কারণে কবে ঈমান চলে গেছে নিজেরাই জানি না আমরা। এই জন্য মুসলিম সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়া লাগবে, মুসলিম সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়া লাগবে। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, শিক্ষা দেওয়া দরকার আছে না? না, এই আলোচনায় আজকে দেখেন, যখন ঈমান এবং ইসলাম শিখে একজন মানুষ মুসলমান হয়, একজন মানুষ ঈমানদার হয়। যখন ঈমানওয়ালা হয়, ঈমানওয়ালা হওয়ার কারণে ওই ব্যক্তি যদিও পাপী হয়, তাহলে তার পাপের জন্য শাস্তি হবে, বাট সে একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের কত দাম! ঈমানদাররা যদি গুনাহ করে আল্লাহর কাছে চায়, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের গুনাহ আছে, গুনাহ থাকবে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, মাফ করবেন না, আল্লাহর ওয়াদা। আর বেঈমান কাফিরদের জন্য কোনো ক্ষমা নাই। ঈমান না আনা পর্যন্ত যত ভালো কাজ করুক না কেন, কোনো কাজের কোনো প্রতিদান পাওয়া যায় না। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। আখেরাতে যদিও ভালো কাজ হয়, আল্লাহ আগুন দিয়ে সারকার করে দিবেন, তুলার মতন জ্বালিয়ে দিবেন, কোনো প্রতিদান দিবেন না, যা দিয়ে দিবেন দুনিয়াতে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত আমাদের জন্য, পৃথিবীর মধ্যে হাজার হাজার ধর্ম আছে, কিন্তু দিন ইসলামকে আল্লাহ আমাদের জন্য চয়েস করেছেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে বহু ধর্ম আছে, বহু জাতি আছে, বহু ধর্মাবলম্বী মানুষ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সূরাতুল আলে ইমরানের মধ্যে, আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সবচাইতে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এটা হলো শান্তির জায়গা, এটা হলো শান্তির জায়গা। যে ইসলাম যারা গ্রহণ করবে, মেনে নিবে, তাদের জন্য দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা আছে না? না, শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন। দিন ইসলামের মধ্যে যারা থাকবে, আত্মসমর্পণকারী হবে। এখন ইসলাম গ্রহণ করলাম, ইসলামের যে আদেশ নিষেধ আছে তা একটাও মানি না,
এটা কিন্তু হবে না। আল্লাহ বারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ও বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ঈমানওয়ালা হয়ে যাও। ঈমানদার, আবার আল্লাহ আদেশ করেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদার ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, আবার বললেন তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি, তোমরা পরিপূর্ণভাবে শান্তির জীবন ব্যবস্থায়, শান্তির ধর্মে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমানদার হওয়া সত্ত্বেও ইসলামে প্রবেশ পরিপূর্ণ হয় না। এই আয়াতের একটু শানে নজুলের দিকে যদি যাই, ওই সময়কার কিছু কিছু সাহাবীরা, কিছু কিছু মুসলমানরা নতুন মুসলমান হয়েছেন, তাদের অন্তরের মধ্যে চিন্তা চেতনা জাগলো, দেখি আমরা আগে আমাদের বাপ দাদার যে কাজগুলা করে আসছি, তারা ইচ্ছা করলেন ওই কাজগুলা মাঝে মাঝে করলে কেমন হয়। তখন আল্লাহ বারণ করলেন, হবে না, হবে না। ইসলাম ঈমান যখন, বিশ্বাসী যখন হয়েছ, ও ঈমানদারেরা বাপদাদার কিছু খাসলত করবা, আর কিছু খাসলত ইসলামের করবা, কখনো হবে না। ইসলাম যখন গ্রহণ করেছ, পরিপূর্ণ দ্বীন ইসলামে তোমরা দাখিল হয়ে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, আদেশ দিচ্ছেন ও ঈমানওয়ালারা, পরিপূর্ণভাবে দ্বীন ব্যবস্থার মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে, শান্তির ধর্মের মধ্যে প্রবেশ করে না। বন্ধুগণ আমার, এই ইসলাম এত সহজ কোনো বিষয় না। এই ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত সাহাবায়ে কেরামরা বুকের তরতাজা রক্ত বিলীন করে দিয়েছে। এই ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত নারীরা শহীদ হয়েছে। এই ইসলাম আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত যুবকেরা শহীদ হয়েছে। সন্তানকে এতিম বানিয়েছি, স্ত্রীকে বিধবা বানিয়েছি। কত মায়েরা এই ইসলাম আমাদের পর্যন্ত, আমাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে কত মায়েরা তাদের সন্তানকে হারিয়েছি। আমরা তো কেউ জীবন দিতে হয় না, এমনি এমনি ইসলাম আমরা পেয়েছি। এই জন্য ইসলামের তাজিম আমার কাছে নাই, এই জন্য ইসলামকে পরিপূর্ণভাবে আমরা মেনে নিতে পারি না। দেখা যায় বহু মুসলমান এত শান্তির ধর্ম ইসলাম পাওয়ার পরেও হিন্দু বিজাতি খ্রিস্টান ধর্মের সৃষ্টি কালচার আমাদের কাছে আসে না। না, আরে যে আল্লাহ বলেছেন ইসলাম আমার কাছে জীবন মনোনীত দিন, জীবন ব্যবস্থা, উত্তম জীবন ব্যবস্থা, যেটা আমি আল্লাহ চয়েস করেছি, তোমাদেরকে দিয়েছি, অথচ আমরা মুসলমানেরা, আল্লাহ বলেছেন এই জীবন ব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য, এই জীবন ব্যবস্থাকে আমরা ত্যাগ করে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের কালচার আমাদের কাছে লালন পালন করে আছে। বহু মুসলমান আছে, সামনে বলতেছে আমাদের কাছে ত্রুটি আছে। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে এই জীবন ব্যবস্থায় তোমরা প্রবেশ করো, যেটার মধ্যে শান্তি আছে, যেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। কিছু রীতিরীতি ইসলামের মানবা, আবার কিছু রীতিরীতি হিন্দু খ্রিস্টান কালচার পশ্চিমা দেশের এরার কিছু মানবা। এটা হবে না, হবে না। ঈমানদারেরা, ঈমানওয়ালা যখন হয়েছো, কিছু ওটা সুবিধা বলে মানবা, অসুবিধা বলে মানবা না, এটা কখনোই হতে পারে না। ঈমানদার হয়েছো, পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থায় প্রবেশ করে না। কার কথা? আলোচনা কিন্তু খুবই শিক্ষণীয় বিষয়, এটা কিন্তু বেহুদা কিচ্ছা কাহিনী নয়। অনেকে বুঝতে কষ্ট হবে, যেটা আপনার জীবন, যেটার সাথে, যে আলোচনার সাথে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে আছে, যেটা আপনার জানা অপরিহার্য, যেটা আপনার মানা আপনার জন্য অপরিহার্য। দেখেন আল্লাহ কেন বললেন ঈমানদারেরা এখনো পরিপূর্ণতা লাভ করেনি, পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও।
আমি এই জন্যই কথাগুলা বলতে চাচ্ছি। আজকে আমরা পরিপূর্ণভাবে ইসলাম এই জন্য মানি না, কারণ এই ইসলামের জন্য আমার কোনো ভাইকে রক্ত দেওয়া লাগে না, এই ইসলামের জন্য আমার কোনো বাবা শহীদ হয় না, এই ইসলামের জন্য আমিও কখনো রক্ত জড়াই নাই। এই জন্য এই ইসলামের কোনো দরদ আমাদের মধ্যে নাই, এই ইসলামের দরদ আমাদের কাছে নাই, মূল্যায়ন আমাদের কাছে নাই। সিরিয়ালগত মুসলমান হয়ে আছি, এখনো পর্যন্ত ইসলামের তাৎপর্য আমরা জানি না, জীবন যাপন করতে আছি, এখন পর্যন্ত ঈমান সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে জানি না। দেখেন এই ইসলাম আসতে গিয়ে কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়েছে, কিভাবে ইসলাম নিয়ে আসা হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, রে ভাই খাব্বাব, তোমার শরীরের মধ্যে বিভিন্ন দাগ দেখা যাচ্ছে, গর্ত হয়ে আছে। খাব্বাব রে, কোনো দিন কি তোমার বসন্ত হয়েছিল নাকি? কিভাবে এই কত হলো, একটু কি বলবা? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়েছে, বলতেছে, ওগো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এটা বড় কঠোর কঠিন একটা ব্যবস্থা। আমি যখন নতুন মুসলমান হয়েছি, 6 নাম্বারের মুসলমান, উনাকে নিয়ে 6 নাম্বার, 6 জন মাত্র মুসলমান হয়েছেন, উনি আরেকজনের গোলাম ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মনিব, আমার মালিক আমাকে জ্বলন্ত আংরার মধ্যে শুয়াইয়া রাখতো, আমার বুকের মধ্যে পাথর তুলে রাখতো, আর আমাকে বলতো, রে খাব্বাব, ইসলাম ছাড়বে কিনা? ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দিনকে ছেড়ে দাও, তোমাকে শাস্তি থেকে রেহাই দেওয়া হবে। ওই ইসলাম গ্রহণ করার কারণে আমাকে জ্বলন্ত আংরার মধ্যে শুয়াইয়া দেওয়া হলো। এই আংরাগুলো আমার শরীরের রক্ত, শরীরের পানি পড়তে পড়তে আংরা যখন আগুন নেবে যেত, তখন তারা ক্লান্ত হতো। আজকে আমার শরীরের মধ্যে যে কত তৈরি হয়েছে, আমি ইসলাম গ্রহণ করার কারণে কাফির বেঈমানেরা আমাকে এইভাবে শাস্তি দিয়েছে। তাহলে এমন কঠিন মুহূর্তের মোকাবেলা আমরা হয় নাই, এই জন্য ইসলামের দরদ আমাদের কাছে নাই। মনে যেমনি চাই তেমনি চলতেছি, ইসলাম সম্পর্কে আমরা বুঝি নাই, জ্ঞান রাখি নাই, চর্চা করি নাই, ইসলাম সম্পর্কে কখনো অনুধাবন করি নাই, শিকার চেষ্টাও আমরা করি না। নবী গো তোমার রক্ত জড়িয়ে যে জয় এনেছিলে দশ দিকে, সে জয় নিচ্ছে লুটি কাফেরেরা, মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে। আজিকার উম্মত আগের মতো নাই, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক আমার কাছে নাই এখন। আবু বকরের মতো নাই ইমানদার, ওমরের মতো কেউ করে না বিচার, ওসমানের মতো কেউ নাই দানবীর, আলীর মতো কেউ দেয় না তাকবীর। কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে, অন্ধকারের পথে পা বাড়িয়েছে। নবী গো তোমার রক্ত জড়িয়ে যে জয় এনেছিলে দশ দিকে, সে জয় নিচ্ছে লোটে কাফেরেরা, মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে। আজিকার উম্মত আগের মতো নাই, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে। অন্যায়ের মোকাবেলা কেউ করে না, কি বলেন ঠিক কিনা? অন্যায়ের মোকাবেলা কেউ করে না, হকের উপর কেউ কথা বলে না। হক কথা বলনে বলা মানুষ সমাজে কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? হকের পথে নাই, হক বলে না, কি জানি উপরে পড়ে। অন্যায়ের মোকাবেলা কেউ করে না,
হকের উপর কেউ কথা বলে না, মজলুমের রক্তে আজ বইছে ধারা, দেখে ও মুসলিম অস্ত্র ধরে না, মজলুমের রক্তে আজ বইছে ধারা, দেখে ও মুসলিম অস্ত্র ধরে না, কাফেররা মুসলিমে নিধন খেলায়, সবাই তা শুধু চেয়ে চেয়ে দেখছে, সবাই তা শুধু চেয়ে চেয়ে দেখছে, নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দোষ দিকে, সে জয় নিচ্ছে লোটে কাফেরেরা, মার কাছে মুসলিম চতুর্দিকে, আজিকার উম্মত আগের মতো নাই, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, ঠিক কি না? আজকে যদি আমরা তাকাই ফিলিস্তিনের জমিনের দিকে, কত শত শত নিরীহ বাচ্চারা, মুসলিম শিশুরা তারা রক্তে জর্জরিত হয়েছে, কত মায়েরা তাদের সন্তান, শিশু সন্তানকে নিজ হাতে কবরের মধ্যে রাখতেছে, তাদের কোনো খাওয়া নাই। মুসলমান, তুমি আজকে তো আরামের সহিত লেপের মধ্যে ঘুমাও, গিয়ে দেখো তাদের কোনো খাতা নাই, তাদের কোনো বালিশ নাই, তারা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, লুকালো ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলের মধ্যে তারা অবস্থান করতেছে। আজকে যদি মুসলমান, বিশ্বের মুসলমান কারণে কত খোদার কসম করে বলি, যদি ওমরের মতন একজন ব্যক্তি আজকে থাকতো, তাহলে ফিলিস্তিনের জমিনের মধ্যে এখন প্রায় 40,000 ছাড়িয়ে গেছে, 40,000 মুসলমানদেরকে, 40,000 মুসলমানদেরকে শহীদ করা হতো না। ইমাম, এই যে খলিফাতুল মুসলিমের মতন, হযরত ওমর ফারুকের মতন একজন ব্যক্তি যদি, একজন শাসক যদি পৃথিবীর মধ্যে থাকতো, খোদার কসম করে বলি কবে এই ফিলিস্তিনি জয় হয়ে যেত। কিন্তু অবস্থা হলো মুসলমানদের মধ্যে ঐক্য না, ঐক্য নাই, শুধু বাস দেওয়ার। এক মুসলমান অন্য মুসলমানকে দেখতে পারে না, একে অন্যকে কুচায়, কিভাবে হে প্রতিপন্ন করা যায়, কিভাবে তাকে ধ্বংস করা যায়, এমন চিন্তা চেতনাওয়ালা মানুষ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, নিরাপদ থাকে। আমরা যদি চিন্তা করি, দেখেন তো মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান কতটুকু নিরাপদ। যে কেউ যদি বিপদে পড়ে, আমাদের চিন্তা থাকে তারে আরো বিপদে ফালাও, নৌকা ডুবছে নি আরো জাতামারি ডুবাইলাও, তলে গেছি নি আরো টান্না তলে নামাও, এমন চিন্তা চেতনাওয়ালা মানুষ ফ্যামিলি সমাজে আছে না নাই? কিন্তু জিকা হইব, আমি সব চাইতে বড় মুসলমান, আমি খাঁটি মুসলমান, আমার চাইতে বড় মুসলমান আর কেউ না। অথচ আজকে এই মুসলমানরা যদি একে অন্যর ক্ষতি সাধন না করত, চিন্তা চেতনা করত, আমি একজন মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, আরেকজন ওই ভাই আমার মুসলমান, যে কোনো দলের হোক, যে কোনো রীতির হোক না কেন, আমার ভাই যেই জায়গার হোক না কেন, যদিও ইন্ডিয়ার হয়, যদিও পাকিস্তানের হয়, যদিও ইউরোপের হয়, যদিও ইরানের হয়, যদি সুদূর ফিলিস্তিনের হয়, সে আমার ভাই। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। এই নিয়তে মুসলমান মুসলমানের ভাই, এই চিন্তা চেতনায় যদি পৃথিবীর মুসলমানরা এক হয়ে যেত, খোদার কসম করে বলি কোন মুসলিম কাফির বেঈমানের সামনে মাথা নত না। মুসলমানরাই পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে থাকতো, তাদের সাথে মাথা নত করা লাগতো না। কিন্তু আমরা মুসলমানরাই বাঁচতে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা ঈমানদার, এখনো পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো নাই, বহু রীতিনীতি তোমাদের কাছে আছে, যেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের
যেটা হিন্দুদের বহু সংস্কৃতি আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? আজকে বলবো কিছু, আজকে বলবো কিভাবে মুসলমানের যখন বিবাহ লাগে। আমি আমার সাবজেক্টের উপর আলোচনা করতেছি। কেন আল্লাহ বললেন ও ইমানদারেরা ইমান আনিয়া শেষ না, ইমান এনেছো শেষ নাই, শেষ নাই। যেইভাবে মুসলমান হওয়া দরকার, আত্মসমর্পণকারী হওয়া দরকার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা কিভাবে পরিপূর্ণ না দৃষ্টান্ত দেই। মুসলমানের যখন বিবাহ লাগে, আসে না নাই বিবাহ? দেখবেন দামাইল দে গীত গায়, আসেনি? গাই হলুদ আসেনি? টাকার বেশি গরম, টাকার প্রভাব, মনে যেমনে চায় এমনি তা করে। কেহ তো জানে না এই মুসলমানের বিবাহের মধ্যে গীত গাওয়া কার সংস্কৃতি, গীত গাওয়া, গাই হলুদ কার সংস্কৃতি, দামাইল দেওয়া কার সংস্কৃতি। বহু মুসলমান আছে আমাদের সমাজের মুসলমানরা জানে না এই দামাইল দেওয়া, গীত গাওয়া আগের যে হিন্দু ছিল এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি। বলেন তো এই সংস্কৃতি আমাদের সমাজে আসেনি? বলবেন না আসেনি? আমাদের সমাজে আছে, কিন্তু এটা মুসলমানের রীতি না। আমাদের পূর্ববর্তী জাতি, এই ভূখণ্ডে হিন্দুস্তান ছিল, এই ভূখণ্ড হিন্দুয়ানি রাজ্য ছিল, হিন্দুরা ছিল। শাহজালাল মুজাররদ ইয়ামিনীর সংস্পর্শী এই সিলেটবাসী মুসলমান হয়েছে, তথা বাংলাদেশবাসী মুসলমান হয়েছে। ওই হিন্দুয়ানি সংস্কৃতি এখনো আমাদের মুসলমানের মধ্যে রয়ে গিয়েছে, অথচ আমরা জানি না এটা মুসলমানের কোনো সংস্কৃতি না। গায়ে হলুদ, টাকা আছে করে, এটা হলো খ্রিস্টান, ইহুদি তথা পশ্চিমা দেশের কালচার, এটা কোনো মুসলমানের কালচার না। দেখো টাকা আছে, গায়ে হলুদ করতেছে, মনে যেমনে চায় তাই করতেছে। গায়ে হলুদের সাথে মুখনের পাশে যে বসছে, কত জাতের, কত তোলের, কত দূরের ভাই, মনে যেমনে চায় এমনে বসছে। পর্দা বেপর্দা কোনো কিছুই এর মধ্যে কোনো ইসলামের কোনো রীতি নাই। আমাদের সমাজের মধ্যে এটা প্রচলন আছে। আমি বললাম এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। অনেকের আছে যে আমরা তো এটা করছি, করলাম তো সারা আমরার উপরে কইলিলাম। আমি কইলাম যতটুকু কোয়ার, যদি উপরে হইয়া থাকে তাহলে বাদ দিবা, আর যদি বাদ না দিতে পারেন তাহলে উল্টা কথা বলার কোন হুকুমত ইসলাম দেয় না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদারেরা, ইমানওয়ালা হয়েছে ঠিক, কুরবানি আসলে গরু খাও ঠিক, সপ্তাহে একদিন মসজিদে জুমায় যাও ঠিক, শবে বরাত আসলে মসজিদ যাও ঠিক আছে, রমজান আসলে রোজা রাখো ঠিক আছে। মুসলমানরা রে, তোমার যখন বিয়া লাগে কি করো, কিভাবে বিবাহ করতে हो তা তো তুমি জানো না। বহুত হিন্দুয়ানি সংস্কৃতি তোমার সমাজে আছে, এটা দূর করো, দূর করো। মুসলমানি সংস্কৃতি তুমি চালু করে দাও। তথাপি মুসলমান কাকে বলে? পরিপূর্ণ মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত যা কিছু অনুসরণ করা হবে, ইসলামের রীতিনীতি, ইসলামের সংস্কৃতি, ইসলামকে বাদ দিয়া, ইসলামকে মাইনাস করিয়া যদি তোমরা ইহুদি সংস্কৃতি, খ্রিস্টানের সংস্কৃতি, হিন্দুয়ানের সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি, ও মুসলমান তোমরা যদি লালন করো, ইত্তেবা করো, অনুসরণ করো, আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, এই সমস্ত কিছু তোমাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই হিন্দুয়ানি সংস্কৃতি পালন করার কারণে, খ্রিস্টান তথা পশ্চিমা দেশের সংস্কৃতি করার কারণে তোমরা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ও পৃথিবীর মুসলমান, ও আমার উম্মতেরা, তোমরা মুসলমান হইয়া পশ্চিমা দেশের সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, তাদের রীতিনীতি তোমরা যদি অনুকরণ করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দলের বানাইয়া, তাদের দলের অন্তর্ভুক্ত বানাইয়া কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। নাউজুবিল্লাহ। কি আমরা কি চাই হিন্দুর দলের অন্তর্ভুক্ত হইয়া কিয়ামতে দাঁড়াই? আমরা কি চাই? আমরা কি চাই খ্রিস্টানের দলের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতে দাঁড়াই? আমরা কি চাই? যদি চাই না, ও হাজী সাহেব তোমার বাড়িতে কেন এমন হয়? ও ইমাম সাহেব তোমার বাড়িতে কেন এমন হয়? ও নামাজ পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজি তোমার ফ্যামিলিতে কেন এমন হয়? তুমি কিসের নামাজ পড়ো? তুমি কিসের হজ করলা? আমাদের সমাজে এমন মুরব্বী আছে, তারা কিতা কয় জানি দেখুন, তারা কয় দূর ইতা ফুয়া ফুরুত্তা, ইতা বুঝেন না করিলাম, এখান বুঝেন না কইতা ফুরুত্তা মানুষ করিলাম, এখান থেকে কিন্তু আপনি তারা সাপোর্ট করে নিলা, তারে আপনি ওই রাস্তা থেকে না ফিরাইয়া, আল্লাহ বলেছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা তোমার দায়িত্ব। ও হাজি মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা তোমার দায়িত্ব। ও নামাজি মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা তোমার দায়িত্ব। এটা তোমার দায়িত্ব ফিরাইয়া রাখবা, কিন্তু তুমি যে প্ররোচনা দিচ্ছ এটা তো হাজির কাজ না, এটা তো নামাজির কাজ না, এটা তো আলিমের কাজ না, এটা তো ইমাম সাহেবের কাজ না, এটা তো কোনো মুরব্বির কাজ না, এই কাজটা হলো শয়তানের কাজ, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। সুবিধার হইলে ইসলাম মানলাম, যখন দেখা যায় অসুবিধা তখন মানো না। আছে না নাই? ইসলাম এখন সুবিধার পাত্র, আমরা ইলাকান হয়ে গেছে, ইসলাম আমরার গেছে। আমার ইচ্ছা মনে যেমনে চাই এইভাবে আমি চলি, আমার মনে যেমনে চাই ওইভাবে আমি নামাজ পড়ি, আমার মনে যেমনে চাই ওইভাবে আমি চলাফেরা করি। এই পরিস্থিতি আমরা রয়ে গেছি, এই পরিস্থিতি আমাদের। কিন্তু না না, তুমি যখন একজন ইমানদার, তুমি যখন একজন বিশ্বাসী, সাথে সাথে তোমার করণীয় হলো, সাথে সাথে তোমার করণীয় হলো ইসলামে যা বলেছে সব কিছু বিনা প্রশ্নয় মাথা নত করে মেনে নেওয়া। এটার নাম হলো আত্মসমর্পণকারী মুসলমান। তাকেই মুসলমান বলে, যেই ব্যক্তি জানার পর শোনার পর বিনা প্রশ্নয় ইসলামের রীতিনীতিকে মাথা নত করে মেনে নেয়, ওই ব্যক্তিকে মুসলমান বলে, ঠিক কিনা? এখন এর থেকে সাবধান হতে হবে। ইসলাম যখন গ্রহণ করেছ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা লাগবে। কার আদেশ? জুড়ে বলুন, কার আদেশ? আল্লাহর আদেশ। অর্ধেক মানলাম না, হবে না। ও যুবক, তুমি যে মুসলমানের ঘরের, তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যাইত তুমি একজন মুসলমান। যুবক রে, তুমি যখন মুসলমানের ঘরের আজান হওয়া মাত্র বোঝা যাইতো মুসলমান মসজিদে চলে যায়, হিন্দু মন্দিরে চলে যায়, ঠিক কিনা? ও যুবক, তুমি যখন মুসলমান, তুমি মসজিদ মুখী হইবা। ও যুবক, তুমি যখন মুসলমান, তুমি মসজিদের মুসল্লি হইবা। যুবক রে, তুমি যখন মুসলমান, তোমার সাপোর্ট, তোমার পক্ষ থাকবে ইসলামের পক্ষ, ঠিক কিনা? যুবক, তুমি যখন মুসলমান, সর্ব অবস্থায় তুমি ইসলামের আদেশ রীতিনীতিকে অনুসরণ করা লাগবে। অসুবিধা যখন হয়, এই ইসলাম থেকে নিজেকে ফিরাইয়া রাখতে পারবা না। দেখেন আজকের যুব সমাজ কোথায় গেছে। চুল কাটার স্টাইল আপনারা দেখছেন নি? চুল কাটার স্টাইল ওই দিন ইতারে কিতা কইন, নেইমার নুরালডো না কিতা কিতা আছে নানি, ও তারে দেখে ও টিভির চ্যানেলও কোনানো খেলার হে ওলাখান আদম সুদুম করিয়া চুল কাটছে। এটা কেনে কাটে জানো নি? টিভির পর্দার মধ্যে ডং জেগু, খেলার মাঝে ডং জেগু দেখবা বারবার ক্যামেরা ঘুরবাই দিয়ে ধরায়, কারণ এই পৃথিবীবাসীর একটা আনন্দ দেয়। এর লাগে যে যত ডং সাজতে পারে, যে যত ডং সাজতে পারে, তার চিন্তা চেতনা লিগা ক্যামেরা তার দিকে প্রকাশ করে। দেখবা গ্যালারির যে যত বড় নষ্ট, যে যত বড় ডং, এগুলো বারবার ক্যামেরায় প্রকাশ করায়। এই জন্য ইতাই মনে যেমনে চায় এমনি চুল কাটে। এখন মুসলমানের ফুয়া নকশিন দেখিয়া তারাও ওখানে যারা রাখে সারা ভালাই লাগে। আমি দেখছি তা হিন্দু করে
কিন্তু গিয়া দেখবা তার বাপ হাজি, গিয়া দেখবা তার বাপ মসজিদের মুতল্লি, গিয়া দেখবা তার বাপ নামাজি, গিয়া দেখবা তার বাপ একজন আল্লাহওয়ালা, তার বাপ একজন বালা মানুষ, কিন্তু মান্যা নেওয়া যায় না যে অমুক অত বালা মানুষ, তার উপর একটা করে কিতা। আচ্ছা চুল দেখলো তো বোঝা যায় এদের নষ্ট কিতা হয়, চুল দেখলো তো বোঝা যায় এদের নষ্ট। কষ্ট আনবা না যারা ইলাকান কররা, এটা তোমার ধর্মত নাই, এটা কি তোমার ধর্মে নাই। তোমার ধর্ম হইলে গিয়া চুল সমানভাবে কাটবা, সমানভাবে কাটবা। আর যদি লম্বা রাখতো এই কাঁধ কাটা চুল কানের লতি পর্যন্ত, এইবার অত কান, এটা হলো সুন্নত পদ্ধতি, এটা হলো তোমার ইসলাম বলেছে, এটাই তোমার ইসলামের রীতি। আর ওখানেও রাখিয়া সারা ফালা ইল্লা, আমি তা যতটুক দেখার ইন্দু বলতে দেখছি, তা করে ওনে ইন্দু বলতে দেখছি সারা ফালা ওই ওখানে যারা রাখে। কিন্তু যেটা ইন্দুর কালচার, ওটা আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? তাহলে পরিপূর্ণ ইসলামে দাখিল হইছে নি? ইসলাম জানার অভাব আছে না নাই? ইসলাম এখনো পরিপূর্ণভাবে সে জানে না। আগেকার মায়েরা সন্তান যখন উল্টা পাল্টা চুল ফালাইতো, তখন মা বাবারা হইতো এই ইলাখান কিতা করছ, দরকার বলে রাত্রে খাঞ্চি দিয়ে কাচ্চা দিলাইতো, ঠিক কিনা? কিন্তু এখনকার আমার ছাত্র করে জিকাইলাম কিতারে তোর চুল দুই লাখান ফালাই, এউটা কয় আম্মায় ফালাই দিছ না, তোর মায় ফালাইলো কিলাখান, বলে আম্মায় সেলুনো লইয়া গেছেন, বেটারে কইছেন ওলাখান ফালাই দিত, এর লাগি ফালাই দিছে। বাচ্চা বাস্তব কথা। তাহলে দেখেন কতটুক ব্যবধান হয়েছে। আগের মায়েরা সন্তানরে নিষেধ করতো এইভাবে চুল খাটলে খেনে, না হইলে জোর করিয়া চুল ফালাইয়া দিত। কারণ অভদ্র দেখা যায়, তোর বাপের কলঙ্ক হইব, তোর বাপরে মানুষে মন্দ বলবে, তুই এমন চুল কাটা তোর মানায় না, আমার ফ্যামিলিতে এমন ব্যক্তি হতে পারে না, আমার সন্তান এমন হতে পারে না। এখনকার মায়েরা সেলুনো নিয়ে নিজে এমন ডক ধরায়, হয় এটা বলে ইস্টার খাইছনি কমাই। তাহলে ইসলাম জানেননি? ইসলাম জানছেনি না? এখনো ইসলামের ঢুকার বাকি আছে, ইসলামে প্রবেশের বাকি আছে না নাই? ও মুসলমান, এটাই তো দিন, ওটাই তো দিন, আর এটাই তো আমাদের শিক্ষারে বন্ধু। আমরা মুসলমান পরিচয়, মুসলমান যখন মারা যায় আমাদের লাশ জ্বালাইয়া দেওয়া হয় না। ইসলাম আমাদেরকে কতটুক পরিবর্তন করেছে রে। ইসলাম গ্রহণ করার কারণে সুন্দর করে কাফনের কাপড় বানাইয়া, কাফনের কাপড়ের ভিতরে রাখিয়া সুন্দর করে ওযু গোসল দিয়া নামাজের সহিত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে ব্যবস্থা করেছে ইসলাম, করেছে ঈমান করেছে, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এত সুন্দর করে কবরে রাখার ব্যবস্থা আমার ইসলাম বলে দিয়েছি। যদি এই ইসলামে তুমি না থাকতা, তোমার লাশ জ্বালাইয়া দেওয়া হতো, ঠিক কি না? তাহলে যেই জীবন ব্যবস্থা এত সুন্দর, যেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আর ইমানদারকে আদেশ দিচ্ছেন, ঈমানওয়ালা রে, ও আমার বিশ্বাসীরা, তোমরা কিছু মানবাই কিছু মানবাই না, সুবিধা হইলে মানবাই, অসুবিধা হইলে মানবাই না। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণভাবে, পূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণভাবে ইসলামে দাখিল হও। কিছু মানলা কিছু মানলা না, কখনো ইসলাম এটা মেনে নিবে না। আরো ইসলামের জন্য কত কষ্ট করেছেন, এই ইসলামটা আমাদের হাতে তুলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে মুসলমানরা যখন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, হযরত সুমাইরা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা তার সন্তান, তার ভাই আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছে। যখন দেখলেন মুসলমানরা শোচনীয় অবস্থা, মহিলাও আর থাকতে পারলেন না, মুসলমানদেরকে সাহায্য করবে বলেন এগিয়ে চলে যাচ্ছে। তার কারণ ওই নারীরা ইসলামকে, ইসলামের নবীকে বড় ভালোবেসেছিল, মহব্বত করেছিল, এমন মহব্বত যেটা নিজের জীবনের চাইতে বেশি, যেটা নিজের সন্তানের চাইতে বেশি, যেটা নিজের স্বামীর চাইতে বেশি, যেটা নিজের ভাইয়ের সাথে বেশি। উহুদের যুদ্ধ যখন শেষ, মহিলা রাস্তার কিনারে দাঁড়ায় আছে, সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা দেখে বলেন, বনগো ও মা,
কেন বসে আছো, দাঁড়িয়ে আছো? বলতেছি তোমার সন্তানের জন্য কি অপেক্ষমান করতেছো? তোমার 2টা সন্তান যুদ্ধে ছিল, তারা শহীদ হয়েছে। তোমার ভাইয়েরা যুদ্ধে ছিল, তারা শহীদ হয়েছে। ওই মহিলা ডাক দিয়ে বললে, নবীর সাহাবীরা রে, আমার সন্তান যুদ্ধে গিয়েছে, আমার সন্তানের জন্য আমি আসি নাই রে। আমার ভাইরা যুদ্ধে গিয়েছে, আমার ভাই বেঁচে আছে কিনা এটা জানার জন্য আসি নাই। আমি এসেছি, আমি জানতে চাই, বলো আমার নবী বেঁচে আছে কিনা, আমার নবী বেঁচে আছে কিনা। আমি আসছি আমার নবীর কথা জানতে। নিজের স্বামীর চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। দেখেন মা কাকে বলে? সন্তানকে আল্লাহর রাস্তায় বিলাইয়া দেয়। আর আমাদের মা সন্তানকে আল্লাহর রাস্তা থেকে ফিরাইয়া রাখে। আমাদের মা সন্তানকে ইসলামের রাস্তা থেকে ফিরাইয়া রাখে। আর ওই মহিলা দেখেন নিজের জীবনের চেয়ে রসুলকে ভালোবাসে। তার কারণ রসুল জীবিত থাকবেন, ইসলাম জীবিত থাকবে। আমি এসেছি সাহাবীরা রে, সন্তানের চিন্তায় আসি নাই, আমার ভাইয়ের চিন্তায় আসে নাই। সাহাবায়ে কেরামরা তার 2 সন্তানের লাশ মহিলার কাছে দিয়ে দিলেন। ওই মহিলা 2 সন্তানের লাশ তার বাহনের মধ্যে তুলে ধরে বাড়ির দিকে রওনা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ও বোন রে, কোত্থেকে আসছো? তোমার এই বাহনের পিছনে ঝুলন্ত অবস্থায় কার লাশ? আম্মা জান আয়েশাকে ওই সুমাইরা ডাক দিয়ে বলল, ও আম্মা জান আয়েশা গো, তুমি তাদের কথা জিজ্ঞাসা করিও না, জিজ্ঞাসা করো আমার রাসূল জীবিত অবস্থায় আসছে কিনা। ও আম্মা জান আয়েশা, আমার পিছনে আমার সন্তানের লাশ, আফসোস নাই, আমার কোনো টেনশন নাই রে মা। বরং কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহ আমাকে দণ্ডায়মান করাবে। টেনশন নাই আমার। যদি আমার সন্তান শহীদ হয়েছে, এই যে সন্তানকে শহীদ করিয়েছেন, ইসলামকে জিন্দা রাখার জন্য শহীদ করেছেন, তার ভাই যে শহীদ হয়েছে, এই ইসলামটা আমাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য শহীদ হয়েছে। সাহাবীরা 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে। লোহার টুপি, লোহার হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মস্তক মুবারকের ভিতরে ঢুকে গিয়েছে। এই ইসলামটা আমাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য এরা শহীদ হয়েছিলেন। আর এই ইসলামটা এত সহজে আমরা পেয়ে গেছি, এই ইসলামের কোনো মূল্য আমাদের কাছে না। এই ইসলামের মূল্য দিতে জানি না, এমনকি ইসলাম কাকে বলে রিসার্চ করি না। কিন্তু মরা তোমার লাগবে, মরতেই হবে। আর তুমি যখন মরবা ইসলাম যে তোমার কাছে নাই, কবরে যখন শেষ বাক্য বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জানেন এই বাক্যর মানা হলো, আল্লাহ তোমার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে তাকে ছেড়ে দিলাম। আল্লাহ গো, আপনি এবং রাসূল ছাড়া তার আর কোনো সাহায্যকারী নাই। আমরা কবরে রাখার সময় দোয়া পড়ি না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে এই লাশটা ছেড়ে দিলাম, আমাদের আর কিছুই করার নাই গো মাবুদ। দেখেন কেমন দোয়া হলো রাসূলের মিল্লাতে। কিন্তু কুজা যদি হয় রে বন্ধু, দেখা যাবে যার পক্ষে তুমি দোয়া পড়তেছো, যাকে কবরে নামাইছো, দুনিয়াত বেঁচে থাকা অবস্থায় রাসূলের কোনো আদর্শ তার কাছে ছিল না, ঠিক কিনা? তুমি রাসূলের মিল্লাত দিচ্ছ, অথচ রসুলের কোন আদর্শই তার কাছে ছিল না। বরংস আলিম ওলামা দেখলে সে ঘৃণার চোখে তার দিকে তাকাইতো, বরংস আলিম ওলামা দেখলে তার দিকে বড় বড় চোখ করে তাকাইতো, বরংস কোরআন হাদিসের কথা শুনলে সমালোচনা তৈরি করে দিত, বরংস রসুলের কোনো সুন্নাহ দেখলে বিরুদ্ধ আচরণ করত, বরংস কোরআনের মাহফিল দেখলে কিভাবে মাহফিলটা উড্ডয়ন করা যায় ওই চিন্তা করত, বরংস কোনো মানুষের টুপি দেখলে মাথায়, তখন তার জ্বালা
তৈরি হয়ে যেত। কোনো মানুষ যখন রসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করত তখন তার যন্ত্রণা শুরু হয়ে যেত। কোনো মানুষ যখন নামাজি হতো তার কাছে ভালো লাগতো না, কোনো মানুষ যখন হাজি হতো তার কাছে পছন্দনীয় হতো না, কোনো মানুষ যখন আল্লাহর দিকে দাবিত হতো তার কাছে পছন্দ হতো না। তো তা ইসলামের রীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শই সে পছন্দ করতো না, অথচ তার পক্ষে তুমি ছাপাই গাচ্ছ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মক্কা মদিনার ইমামও যদি বলে কবর থেকে ফেরেশতা জবাব দিবে রসুলের মিল্লাত তো তার জীবনেও ছিল না, খালি থইয়া যা দেখবে তার অবস্থা কি তা হয়, খালি রাখিয়া যা। তোমরা তো ইতা বেঈমানি কররাই, যদিও আমরা দোয়া করি ফেরেশতা কই ইতা তো হুদা বেঈমানি কররাই, এর রসুলের কোনো আদর্শই মানত না। এখানে তো আর জোরাজুরি চলব নি, বা কি কোন এখানে জোরাজুরি চলব নি? কোন যদি বন্ধ অত কি আর আমার জমিন আছে অক্সিজেন বিক্রি কইরা সারা দিলাই উবাই দি খামাইব নি? আর সম্পদের বাহাদুরি আর চলে না, শেষ এখানেই শেষ। আর জমির বাহাদুরি চলে না। ৪৫ জন কানাডায় আছে, আমেরিকায় আছে, আর কাজ হবে না। পৃথিবীতে কেউ কারো চিন্তা করে না। আজকে মরিয়া দেখো ১৫ জন আমেরিকায় থাকলেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমাকে রাখতে পারবে না, কোনো লাভ নাই। তখন লাভ আসবে ইমান আমল, ইমান আমল, ইমান আমল। এই জন্য পৃথিবীটা ক্ষণস্থায়ী রে বন্ধু, একটু চিন্তা করো, নিজেকে একটু চিন্তা করো, নিজেকে একটু পরিবর্তন করাও, কোনো সময় আছে। তাকায়া দেখো, তাকায়া দেখো কত মানুষ হঠাৎ করে দুনিয়ার থেকে চলে যায়। এই জন্য ইবনে ওমর বলতেন ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তোমার কাছে সন্ধ্যা উপনীত হয় ভালো হওয়ার জন্য আর সকালের অপেক্ষা করিও না, মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাও। ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, ও দুনিয়ার মানুষ তোমার সামনে যখন সকাল উপনীত হয়ে ভালো হই মনে এই চিন্তার করিও না, সাথে সাথে তওবা করো, ভালো হয়ে যাও। কারণ তুমি জানো না তোমার মতন কত মানুষ সকালের অপেক্ষা করতে করতে, বিকালের অপেক্ষা করতে করতে হঠাৎ করে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা। আছে না নাই? যেমন আমি হতে পারে আমি আমার গন্তব্যস্থানে নাও পৌঁছতে পারি, আমার মৃত্যু হতে পারে কি না, কারণ আমি জানি না, আমি জানি না। আপনি এখানে মাহফিলে আসেন, হতে পারে আগামীকালকে সকালে আপনার মসজিদের মাইকে এলান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হতে পারে কি না কেউ জানে না। তুমি জানো না কখন তুমি মারা যাইবা, এই জন্য অপেক্ষা করিও না। ভালো ওই মনে তওবা কর, মনে আরো পাপ করি না, না সময় আছে। তুমি তো জানো না কখন মৃত্যু চলে আসে। তুমি চিন্তা করতেছো আমি এখন পরিপূর্ণ যুবক, আমার শরীরে কোনো বেমান নাই। তুমি তাকায় দেখো কত যুবক হঠাৎ করে চলে যায়, তুমি দেখো কত সুস্থ মানুষ হঠাৎ করে চলে যায়। তুমি তাকায় দেখো কত যুবক হঠাৎ করে চলে যাচ্ছে। তাহলে কিসের আশায় তুমি বসে আছো, কিসের অপেক্ষা তুমি করতেছো? কোনো সময় আছে, নিজেকে বদলাও, নিজেকে পরিবর্তন করো। যদি নিজেকে পরিবর্তন করতে পারো রে বন্ধু, তাওবার মতন তাওবা করে যদি নিজেকে নামাজি বানাইতে পারো, মুত্তাকিওয়ালা হয়ে যেতে পারো, কোরআনওয়ালা হয়ে যেতে পারো, হিংসা ছেড়ে দাও, বিদ্বেষ ছেড়ে দাও, মুসলমানদের ক্ষতি সাধন ছেড়ে দাও। খোদার কসম করে বলে ওয়াল্লাহি কবরে রাখা মাত্র তোমার কবরটা আল্লাহ ফুলের বাগান বানায়া দিবে। আমাদের কবর জান্নাতের বাগান হোক, ফুলের বাগান হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আসুন, ইসলাম কিছু শিক্ষা আমাদেরকে দিচ্ছে। 5টা শিক্ষা আমি হাদিস তেলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। আল্লাহর রাসূল বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী থেকে বর্ণনা করেন, প্রিয় নবী বলেছেন একজন মুসলমানের অন্য মুসলমানের উপর 5টি হক আছে। কয়টি হক আছে? জুড়ে বলুন কয়টা? মনে রাখবেন, মনে রাখবেন। এটাই ওয়াজ, এটাই ওয়াজ, এটাই শিক্ষা। এই জন্যই আজকের এই মাহফিল। 5টি হক, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টা হক। বুখারী মুসলিমের বর্ণনা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি হক বলতেছেন। রাদ্দুস সালাম, মুসলমানের উপর 1 নাম্বার হক হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম দিবে। মুসলমান আলা মান আরাফতা ওয়ালাম তারিফ, মুসলমান একে অপরের সাথে পরিচিত যাই হোক না কেন, দেখা হওয়ার সাথে সাথে কি করবে? সালাম দিবে, সালাম বিনিময় করবে। বলেন তো এই প্রচলনটা আমাদের কাছে আসেনি? নাই, আমাদের কাছে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সমাজের মধ্যে যদি তাকাও, দেখা যাবে ছোটরা বড়দেরকে সম্মান দেয় না, আছে না?